আজকে আমরা চৌধুরী ভট্টাচার্য সাঁতরার লেখা ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ বইটির তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারের অনুশীলনীর প্রশ্নগুলো আলোচনা করব। প্রথমে এমসিকিউ, বংশগতির জনক বলা হয়? উত্তর হবে অপশান সি, মেন্ডেল। প্রশ্ন 2, নিচের কোনটি প্রকরণের উদাহরণ? এটা হবে অপশান বি, রোলিং জিভ। প্রশ্ন 3, ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপকে কীভাবে প্রকাশ করা হয়? তবে অপশান বি, শঙ্কর লম্বা। 4, একটি শঙ্কর দীর্ঘ এবং বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে অপশান সি, 50% দীর্ঘ ও 50% খর্ব। প্রশ্ন 5, হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? এটা হবে 0%। প্রশ্ন 6, দুটি শঙ্কর কালো গিনিপিগের মধ্যে সংকর ঘটনা হলে প্রথম অপত্যজনুতে শঙ্কর কালো গিনিপিগ কতগুলি হবে? উত্তর হবে অপশান বি, 50%। প্রশ্ন 7, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে শঙ্কর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত কোনটি? এটা হবে 1:2:1। প্রশ্ন 8, ক্রোমোজোমে জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে বলে? অপশান ডি, লোকাস। প্রশ্ন 9, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। এটা হবে অপশান এ। প্রশ্ন 10, কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? এটা সবসময় 50%। প্রশ্ন 11, মেন্ডেলের স্বাধীন সঞ্চালনের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? অপশান বি, দ্বিসংকর জনন। তারপরে প্রশ্ন 12, সন্ধ্যামালতীর বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগযোগ ঘটানো হলে যদি কোনো গুণটি প্রকট না হয় তাহলে F1 লাল ও সাদা ফুলের ফিনোটাইপ অনুপাত কী হবে? এটা অপশান সি, 1:2:1। প্রশ্ন 13, মেন্ডেলের প্রথম সূত্রটি হলো? অপশান সি, পৃথক ভবনের সূত্র। প্রশ্ন 14, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলে লোকাস। প্রশ্ন 15, হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা হয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী হতে পারে? তার নিচের থেকে নির্ধারণ করো। এটা হবে অপশান ডি। প্রশ্ন 16, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। এটা হবে অপশান ডি। প্রশ্ন 17, মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল? এটা অপশান ডি, বেগুনি ফুল। প্রশ্ন 18, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো? অপশান এ, কুঞ্চিত বীজ। প্রশ্ন 19, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জেনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয়? এটা অপশান এ, 1। তারপরে প্রশ্ন 19, একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের 2টি পুত্র সন্তান ও 2টি কন্যা সন্তান জন্মায় তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত? এটা হবে অপশান ডি, 50% পুত্র হিমোফিলিক এবং 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা। এরপরে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্ন 1, মেন্ডেলের সূত্রগুলি কী নামে পরিচিত? এর উত্তর হবে প্রথম সূত্র পৃথক ভবনের সূত্র এবং দ্বিতীয় সূত্র স্বাধীন সঞ্চারণ সূত্র। প্রশ্ন 2, কানের লতি কত প্রকারের হয়? কানের লতি 2 প্রকারের হয়। এটা হচ্ছে মুক্ত কানের লতি এবং যুক্ত কানের লতি। প্রশ্ন 3, সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কী বলে? উত্তর হবে অ্যালিল। প্রশ্ন 4, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? তবে স্বাধীন সঞ্চারণ সূত্র। প্রশ্ন 5, ক্যাপিটাল টি স্মল টি ফিনোটাইপ কী হবে? উত্তর হবে শঙ্কর লম্বা। প্রশ্ন 6, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এর ফিনোটাইপ কী হবে? উত্তর হবে শঙ্কর কালো কর্কশ। প্রশ্ন 7, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর থেকে কত প্রকার গ্যামেট সৃষ্টি হবে? উত্তর হবে 4 প্রকার। প্রশ্ন 8, এক সংকর পরীক্ষার 3:1 অনুপাতকে কী বলে? উত্তর হবে ফিনোটাইপ। এক সংকর পরীক্ষার 1:2:1 অনুপাতকে কী বলে? এটা হবে জিনোটাইপ অনুপাত। প্রশ্ন 10, যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরায়নের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয় তখন তাকে কী বলে? এটা হবে অসম্পূর্ণ প্রকটতা। প্রশ্ন 11, মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ উল্লেখ করো। পৃষ্ঠা নম্বর 73-এ দেখো, এখানে মেন্ডেলের সাফল্য লাভের 4টি কারণ দিয়েছে, যে কোনো একটা কারণ লিখলেই হবে। প্রশ্ন 12, মেন্ডেলের নির্বাচিত বৈশিষ্ট্য মোট কত জোড়া ছিল? উত্তর হবে 7 জোড়া।
প্রশ্ন 13, একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়নের ফলে প্রথম অপত্যজনুতে কী রকমের উদ্ভিদ সৃষ্টি হবে? উত্তর হবে সংকর লম্বা। প্রশ্ন 14, প্রকটতার সূত্র বলতে কী বোঝো? মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার সূত্রকেই প্রকটতার সূত্র বলে। প্রশ্ন 15, সংকরায়ন পরীক্ষার 1:2 অনুপাতকে কী বলে? জিনোটাইপ। 16, সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। উত্তর হবে কানের মুক্তলতি। প্রশ্ন 17, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী? উত্তর লিখবে হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয়। একটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজম ঘটিত। উত্তর হবে থ্যালাসেমিয়া। প্রশ্ন 19, একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রোমোজোম ঘটিত। এটা হবে হিমোফিলিয়া। 20, থ্যালাসেমিয়া কত প্রকারের হয়? এটা হবে 2 প্রকারের। 21, রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গেছিল? এটা হবে রানী ভিক্টোরিয়ার পরিবারে। প্রশ্ন 22, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থার হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী? এই প্রশ্নটার উত্তর এবং 17 নম্বর প্রশ্নের উত্তর একই হবে। প্রশ্ন 23, থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? তবে অটোজোম। 24, একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? পেজ নাম্বার 85-এ দেখো, এখানে আছে বাহক মাতার সাথে স্বাভাবিক পিতার বিবাহের ফলাফল। এই যে 2 নম্বরটায় আছে 50% পুত্র স্বাভাবিক হলেও 50% পুত্র হিমোফিলিক হয়। প্রশ্ন 25, দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ Y স্মল r থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে? পৃষ্ঠা নম্বর 78-এ দেখো, এখানে দিয়ে দিয়েছে F2 জনু, এটা F1 জনুর দিয়েছে, আর F2 জনুটা রয়েছে এই পাশে দেখো পেজ নাম্বার 79-তে। এইগুলো হতে পারে। প্রশ্ন 26, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কীভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। এটা নম্বর 83-তে দেখো, এখানে সুন্দরভাবে একটা ক্রস দিয়েছে। ছবিগুলো না আঁকলেও হবে, শুধু XX XY লিখলেও হবে। প্রশ্ন 27, Y R এবং y R এবং y R এবং Y R জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরীক্ষে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন? এটা হবে 2 নম্বরটা। প্রশ্ন 28, কোন রোগকে ক্রিসমাস ডিজিজ বলে? উত্তর হবে হিমোফিলিয়া। এরপরে শূন্যস্থান পূরণ। 29, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো B R। প্রশ্ন 30, স্বাধীন সঞ্চালন সূত্র মেন্ডেলের দ্বিতীয় সূত্র। 31, হিমোফিলিয়া হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। প্রশ্ন 32, ড্যাশ ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। এটা হবে সন্ধ্যামালতি। 33, একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে বলে সংকরায়ন। 34, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ হলো হিমোফিলিয়া। 35, লিঙ্কেজ হলো মেন্ডেলের ড্যাশ সূত্রের ব্যতিক্রম। এটা হবে দ্বিতীয় সূত্রের। 36, জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। এটা হবে প্রচ্ছন্ন অটোজোমাল। এগুলোতে সত্য মিথ্যা। 37, হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চন ঘটে না। এটা সত্য। 38, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। এটা মিথ্যা। 39, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলি বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। এটা মিথ্যা হবে। উনি জিনের জায়গায় ফ্যাক্টর উল্লেখ করেছিলেন। প্রশ্ন 40, গোলাকার বীজ প্রকট বৈশিষ্ট্য। সত্য। 41, মেন্ডেল মটর গাছের এক সংকর পরীক্ষায় প্রথম অপত্যজনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। এটাও মিথ্যা। প্রশ্ন 42, B R হলো হোমোজাইগোট। এটা সত্য। 43, অসম্পূর্ণ প্রকটতা ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই হয়। এটা একদম সত্য। তবে প্রথম জোড়াটির সঙ্গে সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। প্রথমে দেখো বলেছে মানুষের ক্রোমোজোম যদি 2N হয় তাহলে 46 মোটরের ক্রোমোজোম, এটা তাহলে কী হবে? এটা হবে 2N = 14। প্রশ্ন 45, কাণ্ডের দৈর্ঘ্য বেটে তাহলে ফুলের অবস্থান কী হবে? এটা হবে শীর্ষস্থ। তারপরে বিশদৃষ্টি বেছে লেখো। প্রথমটা হবে অটোজোম,
এবং 47-এরটা হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ। তারপরে 48 আছে, 3টি বিষয়ের মধ্যে কোনটি বাকিগুলির অন্তর্গত সেটা লিখতে হবে। তাহলে প্রথমটা হবে মেন্ডেলবাদ, দ্বিতীয়টা হবে অসম্পূর্ণ প্রকটতা। তারপরে দেখো বামস্তম্ভ ডানস্তম্ভ এখানে মেলানোটা করে দিয়েছি। প্রথমটা হবে সি, দ্বিতীয়টা হবে এ এবং তৃতীয়টা হবে বি।